যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেছিল তারা প্রতিবাদ করেনি, মাথা তুলে দাঁড়ায়নি, তারা কাপুরুষের মতো সীমানা টপকে পেরিয়ে গেছে। এয়ার কন্ডিশন রুমে বসে পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে কিন্তু খালেদা জিয়া রাজনীতিতে আসেননি। খালেদা জিয়া রাজনীতিতে সামনের দরজা দিয়ে এসেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি এই কারণে যে তিনি সেই 25শে মার্চের কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন কিন্তু যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেছিল তারা প্রতিবাদ করেনি, মাথা তুলে দাঁড়ায়নি, তারা কাপুরুষের মতো সীমানা টপকে পেরিয়ে গেছে, পালিয়ে গেছে। সেদিন মাথা তুলে দাঁড়িয়েছিলেন, বজ্র কণ্ঠে বলেছিলেন উই রিভল্ট। কে বলেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অন্য কেউ নন। এবং তিনি শুধু একথা বলে ক্ষান্ত হননি। আমি শুনেছি একজন বক্তা কথা বলেছেন, আমি দ্বিরুক্তি করতে চাই না, তারপরেও বলছি যে তিনি মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ীর বেশে দেশে ফিরে এসেছিলেন এবং এই দেশের মানুষ, জনাব আলাল সাহেব বলেছেন, ইচ্ছে করে হোক বা বাধ্য হয়ে হোক তাকে বীর উত্তম। তো সেই জিয়াউর রহমানের অনুসারী আমরা নগণ্য মানুষ, আমরা তার সেই আদর্শকে আমরা আজকে নতুন করে আমরা উজ্জীবিত করতে চাই স্বাধীনতার 54 বছর পরে এসে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে একটি সামরিক ফ্যাসিবাদ, একটা সামরিক অপশাসনের বিরুদ্ধে রাজপথে, আপনারা সেই ছবি দেখেছেন, রাজপথে খালি পায়ে তিনি হেঁটে মিছিল করছেন। এয়ার কন্ডিশন রুমে বসে পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে কিন্তু খালেদা জিয়া রাজনীতিতে আসেননি। খালেদা জিয়া রাজনীতিতে সামনের দরজা দিয়ে এসেছিলেন।